আমায় হ্যান্ডকাফ পরিয়ে লকআপে নিয়ে চলুন। সোজাসুজি পথের কাঁটা সরানো গেল। তবে তিতির রানী আমায় সরাবে ভেবেছিলে তো, আমি তোমায় সরিয়ে দিলাম। কিছু বলো, কি হচ্ছে এগুলো? ফাইলের কাগজপত্রগুলো কি করে পাল্টালো গো? ম্যাজিক সিক্রেট কি সবার সামনে বলা যায় সুদীপ? আগে তিতির বিদে হোক, তারপরে না হয় বলবো। দুর্গা দুর্গা। কি হলো অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসামি আপনার সামনে, নিয়ে চলুন আমায়। সোম, তিতিরকে আটকা। সোম, কি পাগলের মতো কথা বলছে? তিতির মা, তুই কোন অন্যায় করিসনি। সোমরাজবাবু মনে প্রাণে বিশ্বাস করেন আমি আসামি। আরে ওর কথা বাদ দে সোম, আমি এতগুলো লোকের সামনে না বলতে বাধ্য হচ্ছি, তুই একটা নির্বোধের মতো কথা বলছিস। ক্ষমা চা, ক্ষমা চা, তিতিরের কাছে ক্ষমা চা এক্ষুনি। ক্ষমা কেন চাইতে যাবে বাবা? আমার দুজন সব থেকে কাছের, আমি যাদের দুজনকে নিজের সব থেকে কাছের মনে করতাম, তাই তো মনে প্রাণে বিশ্বাস করে যে আমি আসামি, আমি চুরিটা করেছি। আমার দিদি তো আমায় চুরি করতে দেখেছে, আর আমার হাজবেন্ড বলছেন আমি আসামি। যেই দোয়েলকে আমি ভালোবেসেছিলাম সেই দোয়েল তুমি নও। যে নিজের বোনকে পাগলের মতো ভালোবাসে, যে নিজের বোনের সামান্য কেটে গেলে নিজে ব্যথা পায়, সে আজকে বোন নির্দোষ জানা সত্ত্বেও তার এগেনস্টে সাক্ষী দিচ্ছে। দিদু ভাই, সোম দাদু ভাই, আর দোয়েল দিদু ভাই, তোমায় যা বলেছে সেটাই কি সব? আমরা তোমার কেউ নই। ও তিতির, বলো না, তুমি তুমি এগুলো সব মজা করে বলছো। বলো না তিতির, তাই না? বলো, কেন এরকম করছো তিতির? আমি নিজেই তো মজার পাত্র হয়ে গেলাম কাকিমণি। সোম, নিজের ইগোটাকে বিসর্জন দিয়ে মাটিতে নাম। কারা তোকে সত্যিকারের ভালোবাসে তাদের চিনতে শেখ, ভালোবাসার মানুষগুলোর কথা ভাব, তাদের পাশে দাঁড়া। সারা জীবন চোখ বন্ধ করে থাকিস না সোম। সুজয়ের এত গলা দেখে মনে হচ্ছে তিতিরের ডানা আরো আগে ছেঁটে দেওয়া উচিত ছিল। অফিসার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এতটা সময় ব্যয় করার জন্য। আপনি প্লিজ এবার আসুন, আমাদের বাড়ির বিষয়টা এবার আমাদের বুঝে নিতে দিন। অফিসার, আপনি যদি আমাকে অ্যারেস্ট না করেন তাহলে আমি থানায় গিয়ে নিজে সারেন্ডার করতে বাধ্য হব। বাবা, এ তো দেখছি চোর পুলিশকেই কেস দিচ্ছে। দিদু ভাই, তুমি এদিকে শোনো, আমার কাছে এসো। দিদু ভাই, তুই কোথাও যাবি না, আমাদের ছেড়ে তুই কোথাও যাবি না। আমি পারবো না সহ্য করতে, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। অফিসার, আমাদের হার আমরা পেয়ে গেছি, আর আমাদের কোনো অভিযোগ নেই। এর অভিযোগ নেই, আমার অভিযোগ আছে নিজের বিরুদ্ধে। অফিসার প্লিজ, প্লিজ ওকে লকআপে নেবেন না অফিসার। তুমি আমায় থাকতে বলেছিলে, সেই কথাটা বোধহয় আমার আর রাখা হলো না ঠাম্মি। শাস্তি বোধহয় অনেক দিনের হয়। কি করে থাকবো? আমার তোমার নাতির জন্য খুব খারাপ লাগবে ঠাম্মি। ওই লোকটার নিজের মা এককালের প্রেমিকার উপর তো খুব ছিলই, কিন্তু দেখো তার বউটাও কেমন আগে আসামি বেরোলো। চুপ কর, চুপ কর, বলিস না তুই আসামি নস, আসামি নস তুই। বলতে তো আমায় হবেই ঠাম্মি,
আমায় বারবার নিজেকে বলে বিশ্বাস করাতে হবে আমি চোর। আপনারা সবাই থামুন। পুলিশ তো আমি ডিসাইড করব কাকে আমি অ্যারেস্ট করব, কাকে আমি অ্যারেস্ট করব না। ভাই তুই কোথাও যাবি না। সন্দেহ তো ওনার দিকে আছেই। আসুক ফরেন্সিক রিপোর্টটা, দেখছি। রিপোর্ট এসে গেছে ম্যাম। এই তা কার কার ফিঙ্গারপ্রিন্টস আছে আলমারিতে? 3 জনের হাতের ছাপ পাওয়া গেছে। 3 জন? প্রথম জন হলেন মালিনী ব্যানার্জি। আমার আলমারি আমার হাতের ছাপ থাকবে, এটাই তো স্বাভাবিক। দ্বিতীয় জন দোয়েল ব্যানার্জি। দোয়েল বেটা, তুমি আমার আলমারি কেন খুলেছিলে? ওই যে আপনাকে বললাম মা, আপনি রায়চক চলে গেছিলেন আলমারিতে চাবি ঝুলিয়ে। আমি চাবিটা সরিয়ে রাখার সময় আলমারিতে এবং চাবিতে 2 জায়গায় আমার হাত লেগেছে। ও আচ্ছা আচ্ছা। আর তৃতীয় নামটা? তৃতীয় নামটা ম্যাম, স্যার আমি চাই তৃতীয় নামটা সোমরাজবাবু পড়ুন। ম্যাম প্লিজ। দিলাম, আপনি আসতে পারেন। ওকে ম্যাম। আমি যখন আলমারিতে হাত দিয়েছি তখন তৃতীয় নামটা আমারই থাকবে। কি হলো? পড়ুন কার নাম লেখা আছে। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কার নাম লেখা আছে পড়ুন নামটা। তিতির বসু। তাহলে সব দিক থেকে প্রমাণ হয়ে গেল আমি অপরাধী। শাশুমায়ের আলমারি, দিদি তো চাবি গুছিয়ে রেখেছিল, সুতরাং আমার তো কোনো অ্যালিবাই নেই। আমি চুরিটা করেছি। হ্যাটস অফ সোমরাজবাবু, আপনি এই 4 মাসে আমাকে একদম ঠিক চিনেছেন। আমাকে নিয়ে চলুন। চলুন। এক মিনিট। যাওয়ার আগে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আপনার চোখ ফুটুক। তিতির, আপনি কিন্তু আবারও আপনার কি হচ্ছেটা কি?
একটু আগে আপনি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন, এখন আপনি পুলিশের সামনে দাঁড়িয়ে ওনাকে শাসাচ্ছেন। তিতির মিথ্যে বলেছিল, বউ আপনি পিটিয়েছেন। আর একটা অভিযোগ যদি আপনার নামে আসে না, সোজা গিয়ে লকাপে পড়ে দেবো। সরুন, সরুন এখান থেকে, চলুন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। নিজের বোনকে পুলিশে তুলে নিয়ে গেল, ওর হয়ে একটা কথা না বলে ওর এগেনস্টে সাক্ষী দিলে। কি ব্যাপারটা কি তোমার? জয়, আমার হাতটা ছাড়ো, লাগছে আমার। এরকম চললে একদিন সত্যি সত্যি হাতটা ছেড়ে দেবো। তখন কল্পনাও করতে পারবে না। জয়, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে তিতিরের জন্য। এই এই তুমি দেখলে না, তুমি দেখলে না যে হাতটা চুরি হয়েছে তার সমস্ত প্রমাণ তিতিরের এগেইনস্টে ছিল? দেখলে না তুমি ওই হাতটা বাইরে আমাকে দেওয়ার কথা? ওইটাই রিজন, ওইটাই একমাত্র রিজন, ওইটাই একমাত্র রিজন। এত কেওসের মধ্যে হারটা মিস হয়ে গেল। ছি 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 ছি। ওই হারের প্রতি কিন্তু তিতিরের কোনো লোভ ছিল না, লোভটা ছিল তোমার। ছি ছি দোয়েল, ছি। একটা হারের জন্য এত লোভ। লোভ যে মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, তোমাকে না দেখলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না। আসামি আসামিই হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। এটা রাখুন, বাড়িতে সন্দেহভাজন আসামি থাকলে তার ছবি থাকা উচিত থানায়। তিতির, আপনার ব্যথা লাগেনি তো? ব্যথা না। দারুণ দারুণ, কি অসাধারণ বৌদি। তোমার এই তিতিরকে আউট করার প্ল্যানটা দেখে না আমার জাস্ট তোমাকে ধূর্তশ্রী পুরস্কার দিতে ইচ্ছে করছে। শরীর থেকে সবে তো রোগগুলো বিদায় হয়েছে, বাকি কলকবজা ঠিক করতে হবে। তাই তো। মা তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এরকম করো না মা। তুই এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস? আজ যা যা ঘটেছে তার জন্য দায়ী তুই। জানিস তো সোম, নির্বোধ শব্দটা না অনেক বেশি পলিশ। তুই বেসিক্যালি একটা গাধা। হ্যাঁ, তাই ওই খাঁটি সোনার মতো বউটার গায়ে আসামি তকমা লাগিয়ে দিল। আর মেয়েটা সেই তকমাটা গায়ে মেখে নিল অভিমান করে, জেল খাটতে চলে গেল। তুই তাকে আটকালি না পর্যন্ত। এই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? দৌড়ে যা, মেয়েটাকে লকআপে ভরার আগে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়, যা। জয়, কি বলছো তুমি? তিতি তো নিজের মুখে নিজের দোষ স্বীকার করেছে, তারপরে তুমি রাজকে কেন ঝাড়ছো? ভুল হয়ে গেছে, ওদের ঝাড়াটা ভুল হয়ে গেছে। তার আগে তোমার সঙ্গে আমার কথা বলা উচিত।
কি কি বলতে চাইছো তুমি? তিতির কি বলছিল তখন দেবী সম্পর্কে? কোন সত্যিটার প্রমাণও পেয়ে গিয়েছিল যেটা ওনার সংসারের ভিতটাকে নাড়িয়ে দেবে। মালিনী, ভিত নড়ে যেত তোমার, তাই তুমি তিতিরকে তোমার পথ থেকে সরিয়ে দিলে, তাই তো? মালিনী, আমি এতদিন তোমাকে যা ভেবে এসেছিলাম আস্তে আস্তে বুঝতে পারছি তুমি সেটা নও। সত্যি কথাটা বলো তো, তুমি কি গোপন করেছিলে? ধরা যখন পড়ে গেছো লুকিয়ে না, বলো কি গোপন করেছিলে তুমি, বলো সেটা ভাই। সুজয়, তুমি তুমি কে কে কি বলছো? আমি কিছু বুঝে উঠতে পারছি না। তিতির কি বলতে কি বলেছে? ও জানে দেবী একটা ইম্পর্টেন্ট ইস্যু এ বাড়িতে। নিজেকে বাঁচাতে গিয়ে আলটপকা কে বলে ফেলেছে, তুমি সেটাকে শুধু শুধু ইম্পর্টেন্স দিচ্ছ। প্লিজ, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে। তুমি শান্ত হও। ওই মহিলার নাম বারবার কেন এই বাড়িতে উঠে আসছে আমি তো বুঝতে পারছি না। আমি চাই না ওই মহিলার নাম এখানে আলোচনা হোক। যে মহিলা নিজের ক্যারিয়ারের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, তার জন্য আমার মা কেন? একদম মালিনীর হয়ে সালিশি করতে আসবে না। বেশি বুঝে গেছো তুমি, অনেক বড় হয়ে গেছো, তাই না? দিদি ঠিকই বলেছে, তোমার আদতে চোখই ফোটেনি। আমিও এতদিন চোখ বন্ধ করেছিলাম, সেটাই এখন মনে হচ্ছে। কিন্তু আর আমি চোখ বন্ধ করে থাকবো না। তিতিরের একটা কথা সমস্ত ইকুয়েশন বদলে দিয়েছে মালিনী, সমস্ত। আমাকেও ঘুঁটি নতুন করে সাজাতে হবে সুজয়। এরপরে আর চুপ করে থাকা ঠিক হবে না। এখানে বসুন। কিছু পেপারে আপনার সিগনেচার লাগবে, বসুন আপনি। বড়লোক বাড়ির মেয়ে মনে হচ্ছে, শাশুড়ি ভাসুরকে খুনখুন করে এসছে নাকি? এতে আপনার অন্যায় স্বীকারোক্তি রয়েছে, একটা সাইন করে দিন। অন্যায় স্বীকারোক্তি? ফোনটা তিতির থানা থেকে ফোন করে দিত। না না, মেয়েটার সঙ্গে কোন মুখে কথা বলবো? হ্যালো হ্যালো, লজ্জা আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমি পারবো না। কি হলো? তিতিরের মোবাইল বাজছে, তুলছে না। ল্যান্ডফোন রিসিভ করে আছে, কথা বলছে না। কি হলোটা কি? হ্যালো হ্যালো হ্যালো, তিতির আছে? তিতির? মানে তিতির না, মানে আসলে ও ফোনটা রিসিভ করছে না, আর ওর অফিসে আসার কথা ছিল, ও অফিসেও আসেনি। মানে সব ঠিক আছে তো? হ্যাঁ, না মানে বাড়িতে একটা এমার্জেন্সি পড়ে গেছিল তো। ও না আপনার সাথে পরে যোগাযোগ করে নেবে, আমি রাখছি। কি ব্যাপার হলো? ফোনটা এভাবে কেটে দিল কেন? তিতিরের অফিস থেকে ফোন করেছিল, আমি মুখ ফুটে সত্যি কথাটা বলতে পারলাম না দাদা। কেন তুমি সত্যি কথা বললে না কেন? তোমার বাদলো কেন? যার লজ্জা পাওয়ার কথা সেই লজ্জা পাচ্ছে না। স্ত্রী থানায়, বর এখানে বহাল তবিয়তে বসে আছে, নিশ্চিন্তে এসির হাওয়া খাচ্ছে, তার লজ্জা নেই। তোমার সত্যি কথা বলতে বাদলো কেন?
সেটা করুন, সেটা করুন। আসুন আপনি। কনস্টেবল, তালাটা খুলে দাও। তিতির, কেন আসবেন উনি? তিতির, তিতির। তিতির, তোমার এখানে থাকতে অসুবিধে হবে, প্লিজ বাড়ি চলো আমার সঙ্গে। তিতির, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে তো?